আজ সরস্বতী পুজো। বিভিন্ন স্কুলে, এডুকেশনাল ইনস্টিটিউশনে, অ্যাপার্টমেন্টে, পাড়ায়, কচিকাঁচাদের বাড়িতে আজ সরস্বতী পুজো হচ্ছে। মা সরস্বতী আমাদের বিদ্যার দেবী, জ্ঞানের দেবী। আমরা 90% লোকই মনে করি বিদ্যা দেবীর আরাধনা ভালোভাবে করলেই হয়তো লক্ষ্মী লাভ হয়। কি ঠিক বললাম তো? আমরা একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সোশ্যাল ট্রান্সফরমেশন, ফিনান্সিয়াল ট্রান্সফরমেশন, টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশন, পলিটিক্যাল ট্রান্সফরমেশন, এই সমস্ত জিনিসগুলো খুব তাড়াতাড়ি যেন হয়ে যাচ্ছে। তার মাঝখানে কোভিড আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেছে, ছিনিয়ে নিয়ে গেছে অনেক কিছু। আমরা যখন কলেজে পড়তাম, বা এখনো যারা কলেজে পড়ে, কলেজ ফেস্টে, বা যারা বাংলা ব্যান্ডের গান শোনে, মইনের ঘোড়াগুলির একটা খুব জনপ্রিয় গান ছিল, এখনো আছে, লোকে শোনে। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। এই বোকা বাক্সটা আজ মনে হয় আরো অনেক ছোট হয়ে গেছে, এবং এটা ড্রয়িং রুম না, বেডরুম, বাথরুম, সব রুমেই অ্যাক্সেসেবল। এখন আর টিভি নয়, টিভি এখন অতীত, পুরোটাই এখন স্মার্টফোন। আমার মনে হয় কেউ পড়ে গিয়ে লাগলে বা কোনো কিছু পাচ্ছে না খুঁজে, সেইগুলো ইম্পর্টেন্ট এখন মানুষের কাছে নয়, কিন্তু একটা মোবাইল ফোন যদি, স্মার্টফোনটা হারিয়ে যায়, সে এতটাই উতলা হয়ে পড়ে যে ওটা ছাড়া যেন বাঁচা যায় না। এখন ভার্চুয়াল রিয়ালিটি, অগমেন্টেড রিয়ালিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখন মেশিন লার্নিং। তো আমরা মেশিন লার্নিং, মেশিনকে জানতে গিয়ে নিজেরা মেশিন হয়ে যাচ্ছি না তো? ছোট বয়স থেকে চ্যাট জিপিটি শিখতে গিয়ে নিজেদের ক্রিয়েটিভিটি গুলোকে হারিয়ে ফেলছি না তো? আমার মনে আছে, বছর খানেক আগেও আমরা একটা খুব অ্যাড দেখতাম, 6 বছর বয়স থেকে অ্যাপ অ্যাপ বানাচ্ছে। মানে যে যার 6 বছর বয়স, সে অ্যাপের কিছু বোঝে, মানে তার ম্যাচুরিটিটা কি, সে যে অ্যাপ বানাচ্ছে। এবং আমরা সেই অ্যাডগুলো দেখে নিজেদের বাচ্চাদেরকে ওই সমস্ত জিনিসগুলো ওই বয়স থেকেই শেখার মানে জন্য প্রেশারাইজ করছি। কিন্তু কেন? এখন সবাই কিরকম একটা ছুটে বেড়াচ্ছে। যারা চাকরি করে তারা ছুটছে, যারা পড়াশোনা করে তারা ছুটছে। স্কুল, সকালবেলা ঘুম থেকে উঠে স্কুল, স্কুল থেকে ফিরে এসে কোনো আবার টিউশন বা কোনো অ্যাক্টিভিটি, আবার পড়াশোনা, আবার স্কুল। সবাই একটা মানে তাড়াহুড়ো, সব দৌড়াচ্ছে। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো, আরে রুক যা রে বন্দে, আরে থাম যা রে বন্দে, কুদরত হাস পড়েগি। ইন্ডিয়ান নোশনের গান। আজকাল অনেকেই বলে এখন নাকি চাকরি নেই, চাকরির বাজার খুব খারাপ। আমরা বলবো এখন অনেক বেশি অপরচুনিটিস আছে। যেটা কমে যাচ্ছে সেটা হলো মানুষের ধৈর্য এবং ফোকাস, ফোকাস টু অ্যাচিভ এ গোল। এখন অনেক প্রভোকেশন আছে, এখন অনেক ডিস্ট্রাকশন আছে, এখন অনেক কম বয়সেই পয়সা রোজগার করার অনেক সুযোগ আছে। তাই হয়তো বাদাম কাকু এক নিমেষেই সেলিব্রিটি হয়ে যায়। আমরা কে নিয়ে পড়াশোনা করব
সেটা এখন খুব একটা বড় প্রশ্ন নয়। কারণ এখন যাই পড়াশোনা করব সেই তাতেই অনেক অপরচুনিটি। এখন প্রচুর ইনফরমেশন অ্যাভেলেবেল সোশ্যাল মিডিয়ায় এবং অন্যান্য বিভিন্ন জায়গায়। কিভাবে পড়বো সেটা এখন ভাবনার বিষয়। আমরা যেটা করব, আমরা দেখব আমাদের বাচ্চাদের ক্রিয়েটিভিটি গুলো যেন নষ্ট না হয়ে যায়। আমরা সবকিছু শিখবো, শেখাবো একটা সময়ে বেসিকটা যেন নষ্ট হয়ে না যায়। আমাদের এটাই আজ বিদ্যার দেবী মা সরস্বতীর কাছে প্রার্থনা হোক। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ভালো করে সরস্বতী পুজো কাটান। ধন্যবাদ।